আমরা ঠিক এমন মুহূর্তের পরে শুনে নেব তার কথা, মাননীয় শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের কথা। আজকের এই দিনে তার অনুভূতি সঙ্গে এই পত্রিকা সম্পর্কে তার বক্তব্য। মাননীয় শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। শ্রাবণ শুনেছি, আপনারা শুনলেন যে আমাদের উড়িষ্যা বেহালা সাংগীতিকের পক্ষ থেকে বছরে দুবার এই রবীন্দ্রায়ণ প্রকাশিত হবে। আর শুনলেন যে এতে বেশ কিছু ভালো প্রবন্ধ আছে, সবই রবীন্দ্রনাথ কেন্দ্রিক, এবং এটা সবার সংগ্রহ করা উচিত। আমি শরীফ কিরণ দোষে বলছি, আমি যে প্রথম ক্রেতা, আমি বক্তৃতা করি, আর প্রথম আমি কিনবো। আর আজকে যে কারণে উৎসব 22শে শ্রাবণ, সকাল থেকে আমরা বহুবার বলছি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, কিন্তু প্রয়াণ বলতে যে শোকের কথা মনে হয়, আমার মনে হয় সেই শোক আমাদের নেই, কারণ রবীন্দ্রনাথের মৃত্যু নেই। রবীন্দ্রনাথ অমর, তিনি বহু বহু বছর আছে আমাদের সঙ্গে এবং থাকবে। রবীন্দ্রনাথ একবার বলেছেন যে আমার কোনো গল্প কল্যাণ যদি না থাকে, কোনো নাটক যদি না থাকে, কোনো প্রবন্ধ যদি না থাকে, এমনকি কোনো কবিতাও না থাকে, আমার গান চিরকাল থাকবে বাঙালির হৃদয়ে। আমরা কিন্তু লক্ষ্য করছি যে যত দিন যাচ্ছে আধুনিক বাংলা গান আর সেভাবে আমাদের কাছে পৌঁছচ্ছে না যতটা পৌঁছচ্ছে রবীন্দ্রসঙ্গীত। দিনে দিনে বাড়ছে, দিনে দিনে বহু রবীন্দ্রসঙ্গীত গায়ক আমরা পাচ্ছি, এবং যখনই আমরা কারো বাড়িতে যাই, রাস্তায় হাঁটি, কোনো অনুষ্ঠানে যাই, সেই আমাদের ভরসা রবীন্দ্রনাথ। যে কোনো চলচ্চিত্রে প্রধান কথা রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত চিরকাল। কিন্তু রবীন্দ্রনাথের একটা শর্ত ছিল যে আমার গানে আমি যে সুর দিয়েছি সেই সুরের কিন্তু এদিক ওদিক করা যাবে। আরেকটা কথা বলেছিলেন যে যারা রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আমি যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো হৃদয়ঙ্গম করে তারপরে গাইবেন। অর্থাৎ গানের কথা যদি হৃদয়ঙ্গম না করা যায় তাহলে সেই সুর আসবে না যে সুর উড়ে দিয়েছে। এবং এতটাই নিজের সুর সম্পর্কে স্থিত ছিলেন যে তার বাইরে কেউ গাইবেন উনি কখনো অনুমতি দিতেন না। আপনারা জানেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথকে একবার বলেছিলেন যে আপনি তো সুর দিয়েছেন, একবার আপনার গানে আমি সুর দিই, আপনি শুনুন। রবীন্দ্রনাথ অনুমোদন দেননি, এবং এই অনুমোদন দেওয়া না দেওয়া নিয়ে দিলীপ কুমার রায় এবং রবীন্দ্রনাথের অসংখ্য চিঠি তারা চালিয়ে হয়েছিল, সেটা বইও হয়ে গিয়েছিল। দিলীপ কুমার রায় কেন চাইছিলেন যে অন্য সুরে গাইবে, এবং রবীন্দ্রনাথ বলছেন যে কেন আমার সুর থেকে অন্য সুর গাওয়া যাবে না। উনি বলেছেন যে হিন্দুস্তানি সঙ্গীত এটা রাগ রাগিনী প্রধান, সেখানে সুরের মধ্যে অনেক ফাঁক থাকে,
গায়ক ইম্প্রোভাইজ করেন, সুর বিস্তার করেন, দানালাপ করেন, করে সেই গানকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু আমার গানে কথা সুরের মধ্যে কোনো ভাব নেই। আমার গান হচ্ছে অর্ধনারীশ্বর, একে অপরের পরিপূরক। এর মধ্যে কিন্তু অন্য কেউ সুর দিলে সেটা আমি মেনে নেব না। এই যে বহু চিঠি চালাচালি হলো 1925, 1926 রবীন্দ্রনাথ বললেন যে ঠিক আছে, একটা গান তুমি গিয়ে দেখাও, তোমার বিনা আমার মন মাঝে। এই গানটা দিলীপ কুমার রায় সুর দিলেন। রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন আশাকরি ভৈরবীতে, সকালের সুর। দিলীপ কুমার রায় দিলেন বেরাগ তিরকমল, সন্ধ্যার সুর। সেই গান কিন্তু রবীন্দ্রনাথ তার কোনো গানের সংস্করণে দেন, তিনি মেনে নেন। আরো পরে 1935 সালে একবার পঙ্কজ কুমার মল্লিককে বললেন, তুমি এখন বলছো একটা গান করো, দিনের শেষে ঘুমের দেশে। আমরা জানি রবীন্দ্রনাথের কোনো রবীন্দ্রসঙ্গীতের সংস্করণে এই গান নেই, পঙ্কজ বলে যেটা নিজে সুর দিয়েছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। এবং তিনি যে অনড় ছিলেন তার সুরে, তার প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি। যখন যেখানেই আমরা গান শুনি, শুনলেই বুঝতে পারি এটা রবীন্দ্রসঙ্গীত। আপনারা অনেকেই জানেন যে বছর 15-20 আগে পণ্ডিত অজয় চক্রবর্তী একটা লং প্লেইং বার করেছিলেন 10টা রবীন্দ্রসঙ্গীত নিজের সুরে গিয়ে। সেই রেকর্ড বেরোবার পরের দিন আনন্দবাজারের 4র্থ পৃষ্ঠায় অন্তত 20 চিঠি বেরিয়েছিল, চলবে না, লং প্লেইং চলবে না। এবং এই কোম্পানি সেই লং প্লেইং তুলে নেবে রাখছে, হলো রবীন্দ্রনাথের সুরই উঠে। এই হচ্ছে রবীন্দ্রনাথ, যিনি আমাদের শহরের সম্পর্কে আছেন। তার গান নিয়ে, তার লেখা নিয়ে আমরা বেঁচে আছি। আমি এই পর্যন্ত বলে এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক। আমরা এরপর আসল কথা শুনবো সফল তোমাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা সকলে যে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আলোচনা শুনব বলে, এবং যে কথা আমাদের বরিশা বেহালা সাংগীতিকের গ্রুপে বারবার বলা হয়েছে যে শুধুমাত্র নাচ, গান, কবিতা আবৃত্তি নয়, আলোচনাটাও শুনতে হবে। এটা শুধু শোনা নয়, নিজেদেরকে সমৃদ্ধ করা।